রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা একটি রাজনৈতিক দল গঠনের চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এতে জুলাই বিপ্লবের আত্মত্যাগ বিফলে যাবে না বলেও মত দেন তিনি। এদিকে ভোটাধিকার ফিরিয়ে আনার মাধ্যমেই কেবল জনগণের সরকার প্রতিষ্ঠা সম্ভব বলে মনে করেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। রাজধানীতে এক অনুষ্ঠানে আজ এসব কথা বলেন তারা। আরও জানাচ্ছেন তানজিদ ভুইয়া। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন রুনেসা আয়োজিত রক্তাক্ত মতিহার ও রিজভী আহমেদের ভূমিকা নিয়ে ডিআরইউতে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। দলের বিভিন্ন পর্যায়ের নেতারা এ সময় উপস্থিত ছিলেন। এতে যোগ দিয়ে রুহুল কবির রিজভী বলেন, ভারত পরিকল্পিতভাবে বাংলাদেশ নিয়ে অপপ্রচার চালাচ্ছে। দেশটিতে শেখ হাসিনাকে আশ্রয় দেয়া নিয়েও প্রশ্ন তুলেন তিনি। গোয়েন্দা সংস্থার বিভিন্ন লোকরা বিভিন্ন এলাকায় গিয়ে মানুষজনকে বলছে যে অমুক অমুক লোকের সাথে আপনারা যোগাযোগ করুন। এটা তো করতে পারে না। এর জন্য তো এত আত্মদান, যে বিএনপিকে ভাঙার, গণতান্ত্রিক শক্তিকে দুর্বল করার সেই ধরনেরই আরেকটি ক্ষুদ্র প্রচেষ্টা অত্যন্ত ক্ষীণ আকারে। এ সময় জনগণের সরকার প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচন অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বেগম খালেদা জিয়াকে আপনার খাদ্যের শিক্ষার বিনিময়ে খাদ্য কিংবা ফ্রি লেখাপড়ার ব্যবস্থা এবং উপবৃত্তি চালু করেছিলেন। এরকম মেয়েদের জন্য ইন্টারমিডিয়েট পর্যন্ত এরকম একটা প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেওয়ার পরে সমালোচনা করেন। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র ফোরামের অবস্থান কর্মসূচিতে জয়নুল আবদিন ফারুক বলেন, ষড়যন্ত্র থেকে বাঁচতে হলে সচিবালয়ের মতো জায়গা থেকে ফেসিবাদের দোসরদের বের করে দিতে হবে। এখনো কেন যারা আগুনের সাথে সম্পৃক্ত তাদেরকে গ্রেপ্তারের আইনের আওতায় আনা হলো না? যারা আমার গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে তাদের সহচরেরা বারবার বলার পরেও কেন সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ জায়গা এখনো বহাল আছে? পতিত হাসিনাকে ফিরিয়ে আনতে এখনো চক্রান্ত চলছে বলেও জানান বিএনপির এই নেতা। শেখ হাসিনার 16 বছরের ইতিহাস আজকে ইতিহাসের পাতায় লেখার সুযোগ পায়। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা।